নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তালের খুব টেস্টি একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে, আর আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান তোমাদের কাছে সবের আগে চলে যাবে। চলো তাহলে বন্ধুরা, এবার দেখো আমি এখানে বেশ বড় একটা গোটা তাল নিয়েছি। যে কোনো তালের রেসিপি বানানোর আগে তাল থেকে তো তালের কাইটা বের করতে হবে। চলো তাহলে এর থেকে এর কাইটা বের করে নিয়ে ফিরে আসছি। তোমরা কিন্তু স্কিপ করে দিয়ে চলে যেও না। বেশ অনেকটাই তালের মাড় বেরিয়েছে। অনেকে বলে তালের কাই, অনেকে বলে তালের রস। যাই হোক না কেন, তালটার থেকে খুব সুন্দর কিন্তু কাইটা বেরিয়েছে। এবার এইটাকে রেখে দিয়ে পাশে আমি দেখো নিয়ে নিয়েছি চাল। যে চালে ভাত রান্না করি সেই চালই নিয়েছি। আমি এখানে এই কাপের মাপে 1.5 কাপ চাল নেব। 1.5 কাপ চাল দিয়েই বানাবো আজকের অমৃত স্বাদের রেসিপিটা। বন্ধুরা, সবসময় একই রকম টিফিন ভালো লাগে না, তাই এইভাবে একদিন তাল দিয়ে এই রেসিপিটা বানিয়েও খুব সুন্দর লাগে খেতে। দেখো 1.5 কাপ চাল নিয়ে চালটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এটাকে গুঁড়ো করে নেব। চলো তাহলে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার এটা ওই থালার মধ্যে আবার পরিষ্কার করে ঢেলে নিচ্ছি। আর এই চালের গুঁড়োটা কিন্তু পুরো সে দোকানের মতো একেবারে মিহি গুঁড়ো নয়। এটা কিছুটা সেই সুজির দানাগুলো যেভাবে হয় সেইভাবে আমি গুঁড়োটা করেছি। রেসিপিটার জন্য দানাগুলো থাকলে খুব ভালো হয় খেতে। এবার আমি এই যে তালের কাইটা বের করেছিলাম, এটা আমি বাটিতে মেপে তোমাদেরকে দেখাচ্ছি। এই বাটির মাপে 1 বাটিই কিন্তু এটা হবে, তাই পুরো কাইটাই আমার আজকের রেসিপির জন্যে লেগে যাবে। এবার আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি পুরো তালের কাইটা। পরিষ্কার করে একদম 2 বাটি মুছে এতে দিয়ে দেবো। এবার এটা খুন্তি দিয়ে আমি নাড়াতে থাকবো। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ এটাকে নাড়াতেই থাকবো। এরপর ফুটে উঠলে এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটা কিন্তু নাড়াতে থাকবো যাতে তালের মাড়টা বেশ সুন্দর করে ভাজা ভাজার মতো সেন্ট বেরোয়। এবার এতে দিয়ে দিচ্ছি ওই কাপের মাপে 1 কাপ চিনি। পুরো চিনিটা দেওয়ার পর আবারও ততক্ষণ নাড়াবো যতক্ষণ না চিনির দানাটা গলে যাচ্ছে। চিনির দানাটা যখন গলে যাবে তখন এতে দিয়ে দেবো চালের গুঁড়ো। পুরোটাই একসাথে দিয়ে দিলাম। এবার চালের গুঁড়োটাকেও তালের মাড়ের সাথে ভালো করে নাড়াতে থাকবো। বেশ ভালো করে গুঁড়োটা মিশে গেছে। এবার এতে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিচ্ছি ছোট ছোট 2 টুকরো দারুচিনি, আর দিচ্ছি 2টো ছোট এলাচ। দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে এটাকে নাড়াতে থাকবো। চিমটা দিয়ে ধরে নাড়াচ্ছি, না হলে নাড়ানো অসুবিধে হচ্ছিল। বেশ ভালো করে যখন দেখব যে চালটা যে দানাটা সেটা ফুলে উঠেছে, সেই ততক্ষণ পর্যন্ত এইভাবেই কিন্তু নাড়াতে থাকব। এরপর আমি এতে দিয়ে দেবো সেই ছোট বাটির মাপে 1 বাটি ভর্তি করে দুধ। যেই বাটিতে করে তালের মাড়টা নিয়েছিলাম সেই বাটির 1 বাটি ভর্তি করে দুধ দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াতে থাকবো। বেশ ভালো করে খুন্তি দিয়ে নাড়াবো যাতে একটুও না কোথাও ডালু হয়ে থেকে যায়, সেই জন্য একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে হবে। দেখো বেশ নাড়ানো হয়ে গেছে।
এটা বেশ ঘন মনে হচ্ছে, তাই আমি এতে আরও 1 বাটি দুধ দিয়ে দেবো। তোমরা চাইলে দুধের পরিবর্তে জলও দিতে পারো, তাই আরও 1 বাটি আমি এখানে দুধ দিলাম। আবারও এটাকে ভালো করে নাড়াতে থাকবো। এইভাবে নাড়াতে নাড়াতে এটা যতটা বেশ সুন্দর হবে আর চালের দানাগুলোও তত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো বেশ অনেকটাই সুন্দর হয়ে গেছে। এটা এখন পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা যখন ফুটে উঠবে তখন এটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। লক্ষ্য রাখতে হবে যে চালের দানাটা ভালো করে সেদ্ধ হচ্ছে কিনা। দেখো বেশ সুন্দর কিন্তু ফুটে উঠেছে আর সুন্দর একটা সেন্ট হচ্ছে। এইভাবে যখন ফুটে উঠবে আর চালের দানাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এটা উপর থেকে আমি ঢেকে রেখে দেবো, গ্যাসটাকে বন্ধ করে। ঢেকে রেখে দিতে হবে প্রায় 5-6 মিনিটের জন্যে। 5-6 মিনিট বাদে এটাকে খাওয়ার জন্য পরিবেশন করতে পারবো। চলো তাহলে এখন এটা আমি ঢেকে রেখে দিচ্ছি। মিনিট 5 বাদে ফিরে আসছি। আমি প্রায় 5-6 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে হয়েছে। এইভাবে তোমরাও একদিন বানিও, বাচ্চা বড় সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে খাবে। এবার এটা আমি নামিয়ে নেব পরিবেশনের জন্যে। একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। সব সময় একই রকম টিফিন বাচ্চা বড় কারোরই ভালো লাগে না। আর এখন যেহেতু তালের সিজন চলছে, তাই তাল থাকতে থাকতে অবশ্যই একদিন এই অমৃত স্বাদের রেসিপিটা বন্ধুরা বানিও। দুর্দান্ত লাগে খেতে। তাল চলে গেলে কিন্তু তখন আর এই রেসিপিটা ইচ্ছে করলেও খাওয়া যাবে না। বন্ধুরা অবশ্যই এইভাবে একদিন বানিও, যে কোনো চাল দিয়েই বানানো যায়। দেখো থালায় আমি তুলে নেওয়ার পর এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। এটা একসঙ্গে তখন আমি কড়াতেও দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি উপর থেকে দিচ্ছি একটু সাজিয়ে দেওয়ার জন্যে। খাওয়ারটা বেশ টেস্টের সাথে দেখতেও সুন্দর লাগলে খেতে আরও বেশি সুন্দর লাগে, আরও বেশি মজা লাগে। বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই পাকা তাল দিয়ে এই রেসিপিটা যাতে সবাই বানিয়ে খেতে পারে তার জন্যে এটা শেয়ার করে দিও। বন্ধুরা আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো। যারা এখনও লাইক দাওনি একটা লাইক দিয়ে দিও আর এটা শেয়ার করে দিও। আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।